কেঁদো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। নিজের খেয়াল রেখো। আমরা তোমার জন্য অপেক্ষা করব। সাবধানে যেও। ওর একটা ভালো ভবিষ্যৎ দরকার। আমাকে কিছু একটা করতেই হবে। মরিয়ম আর তার স্বামী রহমতুল্লাহর সুখের সংসার ছিল। তাদের ঘরে যখন মাত্র 1 বছরের একটি ছোট শিশু, তখন অভাবের তাড়নায় রহমতুল্লাহকে পাড়ি জমাতে হয় সুদূর প্রবাসে। যাওয়ার সময় সে মরিয়মের হাত ধরে বলে যায়, আমি বিদেশে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ। আমার অনুপস্থিতিতে তুমি এই ঘরের মান সম্মান রক্ষা করো, আর আমার অনুমতি ছাড়া দয়া করে কোথাও বের হইও না। স্বামী চলে যাওয়ার পর মরিয়ম একা হয়ে পড়ে। প্রবাস থেকে টাকা আসতে দেরি হওয়ায় সে চরম সংকটে পড়ে। কিন্তু সে স্বামীর কথা অমান্য করে কারো কাছে হাত পাততে বা বাইরে যেতে চায়নি। অবশেষে সে উপায় না পেয়ে পাশের কয়েকটা বাড়িতে হাঁড়ি পাতিল ধোয়া এবং রান্নার কাজ নেয়, যেন তার ছোট্ট সন্তানটির মুখে অন্তত দুমুঠো অন্ন তুলে দিতে পারে। এভাবেই দিন কাটতে থাকে। মরিয়মের অক্লান্ত পরিশ্রমে তার ছোট ছেলেটি আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং স্কুলে যাওয়া শুরু করে। কয়েক বছর পর মরিয়ম হঠাৎ খবর পায় তার গর্ভধারিণী মা গুরুতর অসুস্থ। মরিয়মের মন ছটফট করতে থাকে মাকে একবার দেখার জন্য। কিন্তু স্বামীর সেই শেষ কথাটি তার কানে বাজছিল, অনুমতি ছাড়া কোথাও যেও না। সে সময় যোগাযোগের তেমন সহজ মাধ্যম ছিল না যে স্বামীর অনুমতি নেবে। মনের সাথে যুদ্ধ করে মরিয়ম শেষ পর্যন্ত স্বামীর দেওয়া আমানত রক্ষা করতে ঘরেই থেকে গেল। কিছুদিন পর খবর এলো তার মা মারা গেছেন। মরিয়ম কান্নায় ভেঙে পড়ল, তবুও সে স্বামীর অবাধ্য হয়নি। সেই রাতেই মরিয়ম এক অলৌকিক স্বপ্ন দেখল তার মা জান্নাতের এক অতি মনোরম বাগানে বসে আছেন। তার মা তাকে ডেকে বললেন, মা, তুই আজ তোর স্বামীর কথা রক্ষা করে যে ধৈর্যের পরিচয় দিয়েছিস, তার উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। মা, তুই আজ তোর স্বামীর কথা রক্ষা করে যে ধৈর্যের পরিচয় দিয়েছিস, তার উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। তোর এই ত্যাগের মর্যাদা আল্লাহ অনেক বড় করে রেখেছেন। কিছুদিন পর রহমতুল্লাহ অনেক ধন সম্পদ নিয়ে স্থায়ীভাবে দেশে ফিরে আসে। সে তার স্ত্রী আর বড় হয়ে ওঠা ছেলের দায়িত্ব নেয়। মরিয়ম বুঝতে পারে সামান্য অভাব আর কষ্টের কাছে হার না মেনে বিশ্বস্ত থাকার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই দিয়েছেন। There was such a talk.